This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর কাঁদাবে না পেঁয়াজ। শনিবারের বারবেলায় বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। ১.৫ বছর পর সমস্ত জরুরি ভোগ্যপণ্য রফতানিতে চাপানো বাঁধ হটিয়ে দিল তারা। পাশাপাশি রফতানি শুল্ক মুক্ত হল পেঁয়াজও। এতদিন পর্যন্ত পেঁয়াজ রফতানিতে বাড়তি ২০% শুল্ক চাপাত কেন্দ্র। মূলত দেশের অন্দরে পেঁয়াজের বাড়ন্ত দামকে নিয়ন্ত্রণে রাখতে ও সরবরাহ বজায় রাখতেই রফতানিতে এই বাড়তি শুল্ক চাপানো হয়েছিল সরকারের তরফে। কিন্তু আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজকে সেই বাঁধন থেকে মুক্ত করল নয়াদিল্লি। এই প্রসঙ্গে শনিবার উপভোক্তা মন্ত্রক তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ মানুষের কাছে আবারও স্পষ্ট করেছে যে কিভাবে সরকার দেশের কৃষকদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালন করে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে একদিকে যখন পেঁয়াজের ওপর ন্যূনতম রফতানি মূল্য চাপানো হয় সরকারের তরফে, তার পাশাপাশি বাড়তি ২০% রফতানি করও চাপায় তারা। প্রাথমিকভাবে জানানো হয় ৫ মাস পর্যন্ত মেয়াদ হবে এই শুল্কের, কিন্তু সময় পেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে মেয়াদ, যা ঘিরে ক্ষোভ চড়ে কৃষক ও পেঁয়াজ বিক্রেতাদের মধ্যে। এই রফতানি শুল্ক হটাতে সরকারের বিরুদ্ধে পথে নামেন মহারাষ্ট্রের কৃষকরা। রাজ্যের চাষিদের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ দমনে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখেন খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও। আর তারপরেই মুছে গেল শুল্ক নীতি। তবে হঠাৎ করে বিশ্ববাজারে পেঁয়াজ রপ্তানিতে এমন বাধা নিষেধ তুলে দেওয়ায় চাপ পড়বে না তো দেশের অন্দরে? প্রতি বছরই এই সময় থেকে আকাশ ছোঁয়া দরে পৌঁছে যায় পেঁয়াজ। তার মধ্যেই এমন নীতিতে নতুন করে কি চাপে পড়তে চলেছে দেশবাসী? উপভোক্তা মন্ত্রক তরফে জানা গিয়েছে, পূর্ববর্তী বছরের তুলনায় এই বছর পেঁয়াজের দামে ৩৯% পতন দেখা দিয়েছে। একইভাবে ১০% দর পড়েছে পাইকারি দামেও। তাই বলা যেতে পারে এই সিদ্ধান্তে আপাতত খুব একটা চাপে পড়বে না দেশবাসী। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।